কোভিড-19 স্প্রেড কন্টেইনমেন্ট করার জন্য আমরা বেশ কিছু ডিসিশন নিয়েছি। তো প্রতিদিন 4টার সময় প্রতি ডিএম, এসপি এবং সিএমও তাদের সঙ্গেও ভিসি হচ্ছে এবং আজকেও ডিটেলস ওদের সঙ্গে ভিসি হয়েছে। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কি ফিগার আছে সংক্ষেপে আমি বলবো। তো এখন অবধি আমাদের যারা কোয়ারেন্টাইন যারা পিপল আছে এর মধ্যে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন আছে 50 জন, যারা কোঅপারেটিভ ডিপার্টমেন্টের হোস্টেল, সিপার এই দুটো হোস্টেলের মধ্যে আছে। আমরা সব মিলিয়ে 12টা ডেজিগনেটেড সেন্টারকে আইডেন্টিফাই করেছি। আজকে গোমতীতে একটা ডেজিগনেটেড সেন্টার ওপেন হয়েছে, সেখানে 3 জন আছে। আর হোম কোয়ারেন্টাইন 948 জন আছে। প্রত্যেকজন হোম কোয়ারেন্টাইন যারা আছে প্রত্যেকদেরকে দিনে 2 বার আমরা চেকিং এর ব্যবস্থা করেছি। ওদের হাতের মধ্যে মার্কিং দেওয়া হয়েছে এবং তাদের হেলথ টিম গিয়ে ওদেরকে ভিজিট করে দেখছে। এখন অব্দি আমাদের কাছে যা রিপোর্ট এসেছে সব নেগেটিভ। তো এয়ার এশিয়ার ফ্লাইটে যে 10 জন পেশেন্ট মণিপুরের ছিল, সেই 10 জনের থেকেও আমরা স্যাম্পল নিয়েছি। তো কাউকে মিস হয়নি, সবাইকে আমরা স্যাম্পল নিয়েছি। রিপোর্ট এসেছে কি? রিপোর্ট রাত্রে নাগাদ রিপোর্ট চলে আসবে। এইটাকে কোঅর্ডিনেশন করার জন্য একটা স্টেট কন্ট্রোল টিম ওপেন করা হয়েছে কনফারেন্স হল নম্বর 3 তে। তো আপনাদেরকেও এই ইনফরমেশন যেগুলি আছে সেই কন্ট্রোল রুম থেকে শেয়ার করা হবে। তো আগামীকালকের পত্রিকার মধ্যে আশা করি এই ডিটেলস নম্বর, ফোন নম্বর যা আছে সবগুলি থাকবে। এছাড়াও প্রতিটা ডিস্ট্রিক্টে একটা কন্ট্রোল রুম করা হয়েছে, সেই কন্ট্রোল রুম থেকে সমস্ত ইনফরমেশন শেয়ার করা হবে। 102 যেটা ইমার্জেন্সি রেসপন্স সেন্টার যেটা আছে, সেই কন্ট্রোল রুমটা অ্যাক্টিভেট করা হয়েছে। সেই 102 কল সেন্টারের সঙ্গে আমাদের কল সেন্টারে লিংক আপ করা হয়েছে। যখন যা ইনফরমেশন থাকে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে এটা ডিসেমিনেট করা হবে। তো সেখানেও একটা হেলথ ডিপার্টমেন্টের থেকে কন্ট্রোল সেন্টার করা হয়েছে, অফিসিয়াল 10 জন অফিসারকে দেওয়া হয়েছে, তারা ওইখানে বসে মনিটর করবে। তো যা ওষুধের যা সিচুয়েশন আছে এগুলি আমরা প্রতি ডিএম কে বলা হয়েছে প্রত্যেক দিন ওরা মার্কেটে একজন করে ডেজিগনেটেড নোডাল অফিসার এনগেজ করা হয়েছে। সমস্ত ডিপার্টমেন্টের থেকে অফিসারগুলিকে পিক আপ করা হয়েছে। পিক আপ করে প্রতিটা মার্কেটে সেই মার্কেটে অ্যাভেলেবিলিটি অফ ফুড গ্রেডস এবং অ্যাভেলেবিলিটি অফ মেডিসিন ঠিক আছে কিনা দেখার জন্য। ইফ নেসেসারি যদি কোনোখানে কোনো শর্টেজ থাকে তাহলে সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানাবে এবং আমরা এটা করব তার প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা দূর করার জন্য। সাপ্লাই অর্ডার ঠিকভাবে দেওয়া আছে কিনা, কোনোখানে মাল আটকে আছে কিনা, সমস্ত কিছু দেখার জন্য নোডাল অফিসার এনগেজ করা হয়েছে। এসডিএম এবং বিডিও তারা প্রত্যেকে অফিসের মধ্যে কন্ট্রোল রুম করা হয়েছে। সেই কন্ট্রোল রুমের থেকে তারা ফিল্ডে যাবেন এবং ফিল্ডে গিয়ে সার্ভাইলেন্স রিপোর্ট কালেকশন করবেন। তো ফিল্ড মেশিনারি যেটা আছে সেই মেশিনারিটাকে আমরা এখন অ্যাক্টিভ করে দিয়েছি এবং প্রতিটা সাবডিভিশন থেকে যদি কোনো আনটোয়ার্ড কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্ট আমাদের কাছে সঙ্গে সঙ্গে আসবে এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্ট করব। কোয়ারেন্টাইন সেন্টার যেগুলি ডেজিগনেট করা হয়েছে সবগুলিকে লজিস্টিক যা যা দরকার আছে সেইগুলিকে দেওয়ার ব্যবস্থা করেছি এবং কোনোখানে যদি না দেওয়া থাকে সেখানে সেগুলি ব্যবস্থা করবে। প্রতিটা কোয়ারেন্টাইন পিপল যারা হোম কোয়ারেন্টাইন আছে তাদেরকে কি কি করণীয়, ডু অ্যান্ড ডু নটস যেটা আছে সেই লিফলেট ওদেরকে দেওয়া হয়েছে, ওরা সেটা অবজার্ভ করবে। আর যারা হাই রিস্ক যারা প্যাসেঞ্জার যারা আছে, যারা পেশেন্ট আছে, ওদেরকে 5 দিনের মাথায় এবং 14 দিনের মাথায় টেস্ট করা হবে। এখন অব্দি 20 কতজনের টেস্ট করা হয়েছে? এখন অব্দি কতজনের টেস্ট করা হয়েছে? আমাদের এখন অব্দি সব নেগেটিভ। ফ্লাইটে যারা আছে
এর আগে প্রায় 20 জনের স্যাম্পল কালেকশন করে টেস্ট করা হয়েছে। আমাদের কাছে বর্তমানে 500 রিয়েজেন্টের কিট আমাদের কাছে আছে। আচ্ছা, ফুড গ্রেড এবং এসেনশিয়াল কমোডিটিস সাপ্লাই যাতে ঠিক থাকে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। আজকে ধর্মনগরে বেশ কিছু ডিএম তার টিম দিয়ে সিজ করেছে অনেক কিছু জিনিস ধর্মনগরে। এছাড়াও অন্যান্য ডিস্ট্রিক্টেও যাতে অ্যাভেলেবল থাকে এবং বাজার খোলার ব্যাপারে একটা ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে। কোন কোন জায়গাতে আমাদের কাছে রিপোর্ট এসেছে যে ঊনকোটিতে নির্দিষ্ট সময় খোলা থাকবে, এরপর মাঝখানে বন্ধ থাকবে, এরকম ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই। আমরা নর্মাল যে বাজার যেরকম শিডিউল থাকবে সেরকম শিডিউল থাকবে, কোনো স্ট্রেচিং করা হবে না, যাতে স্ট্রেচিং করলে ভিড় বাড়ে এরকম কিছু করা হবে না। গুডস এরিয়া যেটা আছে এটার উপর কোনো রেস্ট্রিকশন নাই। এছাড়াও গতকালকে যেটা ন্যাশনাল লকডাউন হয়েছে এটার মধ্যে কিছু কিছু অর্ডার ছিল, সেটা নিয়ে কিছু মিস ইনফরমেশন হয়েছে। অনেকে মনে করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে অর্ডারটা আছে ইট ওভাররাইডস দ্য স্টেট গভর্নমেন্ট অর্ডার। তো এটার মধ্যে যা কোনো ক্লিয়ারিফিকেশন এটা আগামীকালকে চিফ সেক্রেটারির কাছ থেকে ইস্যু করা হবে। সমস্ত এসেনশিয়াল সার্ভিস যেগুলি আছে ফুড, হেলথ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সবার সমস্ত ছুটি টুটি বন্ধ করা হয়েছে, কল ব্রেক করা হয়েছে এবং অন্যান্য ডিপার্টমেন্টকেও রোস্টারিং করা হয়েছে। আজকে আমাদের সঙ্গে এমএস জিবি উনাকেও এনেছি, আগামী দিনগুলিতে উনিও থাকবেন। মেডিকেল জিবি যেহেতু এজিএমসি মেইন সেক্টর আমাদের, সেটা সম্বন্ধে কিছু বলবে। কোন কোন এলাকা থেকে কোন কোন স্পেশাল রিপোর্ট আছে কিনা সেরকম এখন অব্দি আমরা কিছু পাইনি। এই হলো আজকের মোটামুটি জিস্ট যা স্টেটের রিপোর্ট। যদি কোনো প্রশ্ন থাকে আপনার ওয়েবসাইট টোটাল কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইন আছে 948 আর যেটা ইনস্টিটিউশনাল সেটা আছে 50, তিনটা আছে ইয়েতে গোমতীতে। এদের মধ্যে কজন বিলেত ফেরত আর কজন মানে ডোমেস্টিক? এই ডিটেইলস বলুন কজন বাইরের কান্ট্রি থেকে কন্টাক্ট, ইন্টারন্যাশনাল কন্টাক্ট কজন আছে? স্যার একটা খবর বাইরে হইতেছে যে এমনগর থেকে 3টা পেশেন্ট নাকি পালা গেছে, এটা কি সত্যতা কতটুকু রয়ে গেছে আমরা জানি না। এরকম আরেকটা ইনফরমেশন হচ্ছে কালকে বাংলাদেশের একটা কাপল ক্যান্সার পেশেন্ট, তারা এখন স্ট্যান্ডার্ড আগরতলা। তো ডিপোর্টেশন বা এটা নিয়ে ওরা ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করে ইয়ে বন্ধ আছে চেন্নাই থেকে ট্রিটমেন্ট করে। এখন চিফ সেক্রেটারির সঙ্গে যেটা ডিসকাশন হয়েছে ওদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। তারা এখন আইডিএমআর ডিটে মানে না ওরা ভগৎ সিং এর রাখা হয়েছে। ভগৎ সিং ও ডিটেল সাবজেক্ট। এখন আমি কথা বলছি 5 মিনিট। এখানে 4 জন মণিপুরি স্টুডেন্ট আছে, 4 জন মণিপুরি স্টুডেন্ট আছে, প্লাস ওদেরকে থাকার জন্য ভগৎ সিং এ রাখা হবে। আইডিএমআর ডিটের সামনে ক্যান্সার পেশেন্ট আছে, আমি আসার সময় কথা বলছি, আমার কাছে চলে আসছে। তাহলে এটা আমরা দেখব। এখনো আছে ওইখানে আছে। আচ্ছা স্যার, ভবগুলোদের জন্য কি নাইট সেন্টারের কোনো ব্যবস্থা করা এর জন্য যারা খুব ডিজার্ভিং খাওয়া টাওয়ার কোনো অসুবিধা হচ্ছে সেটার জন্য এএমসির তরফ থেকে ফুড প্যাকেট, রেডি টু ফুড প্যাকেট এরকম আজকে থেকে ডিস্ট্রিবিউট করা হবে। আজকে থেকে আগামীকালকে থেকে ডিস্ট্রিবিউট করা হবে এবং সিমিলার অ্যাক্টিভিটি অন্যান্য ডিস্ট্রিক্টে আরবান এরিয়াতে মিউনিসিপ্যালিটির তরফ থেকে দেওয়া হবে। ফুড যা যা লাগে এগুলি আমাদের ফুড ডিপার্টমেন্ট থেকে দেওয়া হবে। আর এই ব্লিচিং পাউডার স্প্রে করা এটা একদিন তো অলরেডি স্টার্টেড হয়েছে, এএমসি এলাকাতে অলরেডি স্টার্টেড হয়েছে এবং আগামীকালকে অন্যান্য যে ডিস্ট্রিক্ট যেগুলি আছে সমস্ত মার্কেট টার্কেট যেগুলি ডেন্স এরিয়া সেগুলিতেও এইগুলি ডিসইনফেকশন ড্রাইভ যেটা আছে সেটা পুরোদমে চলবে এবং সেখানেও খাওয়ার যে রেডি ফুড যারা ভবঘুরে যারা আছে ওদেরকে খাওয়ার জন্য এগুলি ব্যবস্থা করা হবে। তার একটা বিষয়, সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সবজি বিক্রেতারা যারা বিভিন্ন মানুষের সংস্পর্শে আছে তাদেরকে কোনো স্যানিটাইজ বা গ্লাভসের ব্যবস্থা আপনারা করতে হবে। তারা আমরা কথা বলছিলাম, তারা বলতেছে আমরা কই পাবো কি
কি আসলে তারা তো অনেক মানুষের সঙ্গে টাচে আইতেছে, টাকা নিতেছে দিতেছে, এটা এখন নরমাল মানুষের জন্য 3 লেয়ার মাস্ক যেটা আপনি যেটা করে আছেন, হ্যাঁ, এই সমস্ত মাস্কগুলি বেস্ট, এগুলি ওয়াশেবল এবং রিইউজ করা যায়। তো আমরা সবাইকে অ্যাডভাইস করছি এর রিইউজেবল মাস্ক যেগুলি আছে সেগুলিকে ইউজ করার জন্য। মার্কেটে তো রিইউজেবল মাস্ক পাওয়া যাচ্ছে। কাপড়ের মাস্ক যেগুলি আর কি, সার্জিক্যাল মাস্ক। তাদেরকে যদি আপনার হসপিটালে আমরা যথাসম্ভব চেষ্টা করছি এবং একটা বাল্ক কোয়ান্টিটি কলকাতাতে আটকে আছে। তো আগামীকালকে আমরা হেলিকপ্টার একটা ভাড়া করেছি, হেলিকপ্টার যাবে এবং 350 কেজির একটা কনসাইনমেন্ট কলকাতা থেকে আসবে। মেডিসিন না, সব ওই মাস্ক টাস, N95 মাস্ক, ইনফ্রারেড গার্ড, 3 লেয়ার মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারও থাকছে। তো সব এগুলি আগামীকালকে যাবে, গিয়ে আস্তে আস্তে পরশুদিন লাগবে আর কি হেলিকপ্টার। পাশাপাশি আমরা গুয়াহাটি ত্রিপুরা ভবনের যে অফিসার আছে ওনাকেও আমরা বলেছি মার্কেট থেকে গুয়াহাটি থেকে যা আছে এগুলোকে তুলে আমাদেরকে পাঠানোর জন্য। এখনো জিবি হাসপাতালের সমস্ত ডাক্তার, নার্স, প্যারামেডিক্স, ইনক্লুডিং সুইপার, এরা গ্লোভস পায়নি, মাস্ক পায়নি, এমনকি স্যানিটাইজারও পায়নি। শুধু জিবি নয়, রাজ্যের সমস্ত হাসপাতালে একই পিকচার। এটা কবে কনফার্ম করবেন আপনি যে কবের মধ্যে তারা পাবেন? কারণ তারাই হাই রিস্ক, তারাই সবচেয়ে বেশি ডিউটি করছে পেশেন্টের সঙ্গে। আপনাদের এখানে যে বক্তব্য তার সঙ্গে একদম মিলছে না বক্তব্য প্র্যাকটিক্যালি। এর মধ্যে ওয়েস্ট ডিস্ট্রিক্টে ট্রিপল লেয়ার মাস্ক দেওয়া হয়েছে, ওয়েস্ট ডিস্ট্রিক্ট মানে জিবিতেই, হ্যাঁ, ট্রিপল লেয়ার মাস্ক দেওয়া হয়েছে 7180, পিপিই কিট দেওয়া হয়েছে 310, N95 মাস্ক 391, স্যানিটাইজার দেওয়া হয়েছে, গ্লাভস যেটা আছে সেটা 150, আর বাকিগুলি হলো ইয়ের জন্য। তো এগুলি আমরা দেওয়া হয়েছে। তো এখন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে প্রবলেম হয়ে গেছে। আর যারা সুলভের স্টাফ, যারা সিকিউরিটি স্টাফ, ওদের যারা সার্ভিস প্রোভাইডার আছে ওরাও ওদেরটা ডিস্ট্রিবিউট করবে। ওদেরটা দেওয়ার জন্য তো আমরা নেই, আমাদের স্টাফ যারা আছে সেগুলিকে সবাইকেই মোটামুটি দেওয়ার জন্য। তো কিছু কিছু ঘাটতি আছে, তো বলেন আপনি। আমাদের তো খুবই ঘাটতি আমাদের 3 লেয়ার মাস্কে অথবা 95। তো N95টা আমরা সবাইকে দিচ্ছি না, যারা এটা হেলথ প্রোভাইডার স্পেশালি যারা আসে যদি যেমন একটা প্রো ক্লিনিক খুলেছি এখানে জিবি হসপিটালে, প্রো গভর্নমেন্ট দি সিচুয়েশন, আমরা একটা প্রো ক্লিনিক খুলেছি, ওখানে স্ক্রিনিং হচ্ছে সব। এখানে আমাদের যারা যারা আমাদের একটু সাইন সিমটম আছে বা ওজন আছে ওদেরকে আমরা অবজারভেশনে রাখছি, এবং যারা একটু সাইন সিমটম নেই, যদি কোনো ট্রাভেল হিস্ট্রি থাকে, ইন্টারন্যাশনাল ট্রাভেল হিস্ট্রি অর দি ইন্টারস্টেট ট্রাভেল হিস্ট্রি, ওদেরকে আমরা কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি, আইদার রুম কোয়ারেন্টাইন অথবা আমাদের যে শিপার্টের এখানে যে কোয়ার্টার্সগুলো আছে ওইগুলিতে পাঠাচ্ছি। আমাদের এই স্যানিটাইজার তো হেভি শর্টেজ, বাজার থেকে যা পাচ্ছি আমরা সব কিনে নিচ্ছি, রিটেল প্রাইস হোক কি হোক যেভাবে হোক কিনে নিচ্ছি। আমাদের ইনিশিয়াল থেকে আমাদেরকে আমরা ডিমান্ড দিয়েছি, ওনারা বলছে আমরা কিনতে পারবো না, আপনারা আমাদেরকে 1.5 লাখ টাকা দিয়েছে কেনার জন্য, তার জন্য আমরা ওটা থেকে যা যা পাচ্ছি বাজার সব কিনে নিচ্ছি। কিছু কিছু আমরা বাজার থেকে কিনেছি, আরো কিছু কিছু অর্ডার করেছি, এগুলি স্যানিটাইজার অর্ডার করেছি, এগুলি 2-1 দিনের ভিতরে ঢোকার কথা। কালকে মনে হয় 1000 মাস্ক আরো আসতে পারে। মাস্ক তো বেশিগুলি 3 লেয়ার মাস্ক অ্যাকচুয়ালি আমাদের হসপিটালে প্রায় 1,500 কর্মীকে দিতে হবে। আমাদের এটা যেমন আসে বললেন যে আপনারা এই সুইপার বা যারা ইয়াতে আসে, অন্যান্য স্টাফ যারা আসে, যারা সুইপিং এ এনগেজ, তো তাদেরকেও আমরা দিচ্ছি। তাদেরকে আমরা যখন পাচ্ছি না 3 লেয়ার মাস্ক, তার জন্য আমরা 2000 মাস্ক কিনেছি, এই যে আমাদের যে অপারেশনে ইউজ করা হয় এগুলি কটন মাস্ক, এগুলি দুটো করে দিয়ে দিচ্ছি, বলছি একটা ধুয়ে রাখবে আর একটা বসে, ওইভাবে আমরা প্রায় 2000 ডিস্ট্রিবিউট করেছি। শুরু ওয়ার্কারকে দিতে হবে, কারণ তারাও আমাদের সঙ্গে এনগেজ। প্রোটেকশন দিতে হলে সবাইকে দিতে হবে যারা হেলথ অ্যাক্টিভিটিতে এনগেজ আছে, নট অনলি ডাক্তারকে দিলেই হবে না। কারণ তার একটা মাথা চিন্তা রেখে আমরা যেহেতু শর্টেজ এখন বিরাট, আর একটা দিয়ে সেরে একটা 3 লেয়ার মাস্ক দিয়ে 8 ঘন্টা চলে, 8 ঘন্টা পরে এটা ডিসপোজাল করতে হবে, এটা ফার্দার ইউজ করা যায় না। 3 লেয়ার মাস্ক ওয়ান টাইম ইউজ, যেটা আমরা কটন বলছি এটা আমরা ওটিতে ইউজ করি অপারেশন থিয়েটারে। তো কটন মাস্কগুলি কি করে আমরা ধরে ওটিতে এটা ওটিতে ইউজ করি, কিন্তু বেসিক্যালি আমাদের মিনিমাম 3 লেয়ার মাস্ক তো লাগবেই, প্লাস N95 মাস্ক লাগবে, ইউজ পরিমাণ আমাদের দরকার। যেটা বলেছেন এই যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট কিট, এগুলি আমাদের এখানে আসে এখনো প্রায় 150 মতো সাপ্লাই করেছে, 100 আমাদের স্টকে আসে। এগুলি বেসিক্যালি ইউজ করে
যারা মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে যারা ইয়ে করে সোয়াব কালেকশন করছে ফর টেস্টিং পারপাসে ওরা ইউজ করে সবাইকে আমরা দিতে পারছি না। সুতরাং এগুলি মোটামুটি যা আছে আরো কিছুদিন চলবে, আমরা এটা রেস্ট্রিক্টেড রেখেছি। কিন্তু আমাদের যদি আমরা যদি এডুকেট যদি আমরা মার্কস থাকে, যদি প্রোডাকশন যদি থাকে কি, তাহলে আমরা যারা ফ্লু ক্লিনিক্সে কাজ করছে ডাক্তার বা অন্যান্য নার্সিং স্টাফ বা তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা এটা ডিমান্ড দিয়েছি, আমরা ডিএইচএস কে ডিমান্ড দিয়েছি, আমরা দিয়েছি এনএসএম কে প্লাস ডিএমডব্লিউপিএম ডিরেক্টর ডিএমডব্লিউপিএম কে আমরা দিয়েছি রিকমেন্ডেশন। জিপিকে ডক্টর থেকে সুপার অবধি টোটাল স্ট্যান্ড করবে দেন ওখানে আমাদের ইনক্লুডিং দি এমএস অফিসার স্টাফ 1700 এমএসও পিসপাতে যারা ট্রিটমেন্টে আছে, হসপিটাল ডিউটি করে ট্রিটমেন্টে আছে অ্যারাউন্ড 1500। 1500 এর মধ্যে কত কভারেজ হয়েছে? কভারেজ তো আমরা যা আছে তা দিয়ে দিয়েছি, কভারেজ তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। পার্সেন্টেজ কত পার্সেন্ট কভারেজ হয়েছে? পার্সেন্টেজ তো অ্যারাউন্ড, কভারেজ মানে কি একটা যে আজকে দিন তো কালকে না, শুনুন কভারেজ পেয়েছে এটা তো ওয়ান টাইম না, আমার তো ডেলি দিতে হবে, আর কিন্তু 8 ঘন্টার জন্য ইউজ করা হয়। সেই যে ডাক্তার আজকে ওপিডি করলো ইএনটিতে বসে, কালকেও ওনারে লাগবে। হ্যাঁ, কালকে সেটাই কত পার্সেন্ট কভারেজ এখন অবধি? কভারেজ তো এটা দিলে এখন তো আমাদের একুট প্র্যাকটিস, বুঝেছেন তো, আজকের দিনে জীবন কভারেজ আছে অ্যারাউন্ড 70%। কালকে আবার নতুন করে দিতে হবে। কালকে আবার আমাদের কাছে এখন 1000 স্টকে আছে, কালকে আরো 1000 আসবে আশা করি। 100% কভারেজ কিছু নেই। হ্যাঁ, 100% কভারেজ 100% কভারেজ চেষ্টা করছি। আমরা বললাম তো কটন মাস্ক দিয়েছি, এইভাবে মোটামুটি 70 to 80% কভারেজ আছে। আরেকটা দেখলাম আজকে জিবিতে যে স্টাফদের মুভমেন্টের অসুবিধা, তাদের তো গাড়িটা তো বন্ধ হয়ে গেছে, অনেক স্টাফরা আইতেছে যাইতে পারতেছে না। না, স্বাস্থ্যের জন্য আমাদের 3টা গাড়ি অ্যারেঞ্জমেন্ট করেছি তাদের ট্রান্সপোর্টের ব্যাপারে, 3টা বাস। তো ওই বাসগুলিতে যাচ্ছে আসছে, প্লাস ডাক্তারবাবুদের জন্য আমাদের ইয়ে আছে, অ্যাম্বুলেন্স আছে, প্লাস আমাদের হায়ার করা ভেহিকেল আছে, ওটা দিয়ে ওদের ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করা হচ্ছে। আমাদের শর্টেজ আমরা একটা আজকে আমরা বলেছি আরেকটা হায়ার করতে, কারণ আমাদের এটা খুলেছি ডাক্তারবাবু অনেক এনগেজ হয়েছে। যেমন আমরা ফ্লু ক্লিনিক একটা এডিশন খুলেছি, তার জন্য ডাক্তারবাবু আসা নেওয়ার ব্যাপারে আরেকটা আজকে আমরা হায়ার করবো, আমরা এটা কন্ট্যাক্ট করেছি, কালকে মনে হয় এসে যাবে। রিপোর্ট এসছে যারা অনেক এনজিওরা ব্লাড, ওদের অনেক আছে ব্লাড ডোনার্স আছে, তো ওদের সুবিধার্থে যাতায়াতে যাতে কোনো অসুবিধা না হয়, আমরা ইনচার্জ ব্লাড ব্যাংক যারা আছে প্রত্যেকদেরকে অর্ডার দিয়ে দিয়েছি এডিশনাল গাড়ি পার্মানেন্টলি হায়ার করে যার যা রিকোয়েস্ট থাকবে সেটাকে যাতে কমপ্লাই করা হয়। ওপিডি বন্ধ হওয়ার কথা ছিল না, ওপিডি বন্ধ হবে না। ওপিডি যেটা আছে সেটা কিন্তু আমরা হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে এপিল করেছি, যেগুলি ইমার্জেন্সি কেস যেগুলি আছে সেগুলি টার্ন আপ করার জন্য, আর বাকিরা যাতে না আসে এটার জন্য আমরা রিকোয়েস্ট করছি, আমাদের রেখেছি, কিন্তু পুরোপুরি ব্ল্যাঙ্কেট ব্যান হবে না। আমি যে বিষয়টা আগে সেক্রেটারির কাছে জানতে চাই, ডক্টর এবং প্যারামেডিক সবাই 100% মাস্ক কভারেজে কবে আসবে? না, এই সময়টা বলুন, মানে কতদিন লাগবে? 15 দিন, 1 মাস, কতদিন লাগবে? আমাদের যে কনসাইনমেন্ট, বাল্ক কনসাইনমেন্ট যেটা আছে এটা কলকাতাতে আটকে আছে। আগামীকালকে আমাদের এমডিটিআরটিসির সঙ্গে হেলিকপ্টার ভাড়া করা হয়েছে, তো কালকে হেলিকপ্টার যাবে, কালকে সন্ধ্যাবেলা আসতে পারে, নাহলে পরশু দিন আসবে। তো পরশু দিন আসলে মোটামুটি 100%। আর আমরা মাস্ক সবাইকে N95 মাস্ক আমরা সবাইকে দেব না, এটার মধ্যে ক্লিয়ার কাট যেটা রেস্ট্রিকশন আছে, যেটা আমাদের আইসিএমআর থেকে যে ডাইরেকশন স্ট্যান্ডার্ড প্রোটোকল দেওয়া আছে, যারা ইএনটি ক্লিনিক, যারা পালমোনারি ক্লিনিক, যারা ডেন্টাল ক্লিনিক, ওদেরকেই N95 মাস্ক দেওয়া হবে। বাকিদের ক্ষেত্রে 3 লেয়ার মাস্ক যেটা আছে সেটা দেওয়া হবে। আর 3 লেয়ার মাস্ক অন্যরা যারা সুইপার ক্লিনার যারা ইউজ করছে, এবং এগুলি মার্কেটও পাওয়া যাচ্ছে, রিইউজেবল মাস্ক পাওয়া যাচ্ছে ধুয়ে ইউজ করার জন্য, তো এগুলিও ইউজ করছে। তো নাই একদম মানে ক্রাইসিস সিচুয়েশন, ঘটনাটা ঠিক সেরকম ভাবে ইন্টারপ্রেট না, এটা আছে, আমরা দিচ্ছি, আমরা রিজনেবল ওয়েতে সবকিছু দিচ্ছি, আমরা যাদের সত্যিকারের দরকার তাদেরকে আমরা দিচ্ছি। আরেকটা জিনিস, যে বিষয়ে সবাই বলছেন যে মাস্ক পরা নট ম্যান্ডেটরি, মাস্ক পরা কিন্তু মিলিটারি নেই, হেলদি পার্সনের জন্য সেটা ঠিক আছে। কিন্তু টিএসআর যারা আছে আজকে তারা একদম ফোকাস করেছে মাস্ক, হোয়ার ইজ এ মাস্ক। এই জিনিসটা কেন যায় না?
আজকে আজকে এটা অনেক বাড়াবাড়ি করেছিল ওরা টিএসআর বাড়াবাড়ি করে যেটা আমার সাথে করেছে বলেছে আপনারা মাস্ক মাস্ক বাতিল আজকে এখন যে টাস্ক ফোর্সের মিটিংটা যে হয়েছে এখানে ডিজিপি রাজীব সিং ছিল, ওনার কাছেও এই জিনিসটা ফ্ল্যাগ অফ করা হয়েছে এবং পাশাপাশি সমস্ত টিএসআর যারা আছে আগামীকালকে এএমসির তরফ থেকে তাদেরকে 1000 মাস্ক এবং যাতে কোনো বাড়াবাড়ি যাতে না হয় সেটার জন্য আজ ডিজিপি যে আছে ওনার কাছে বলা হয়েছে যাতে কোনো এরকম এক্সেসিভ কোনো কিছু যাতে না থাকে, কোয়ার্সিভ স্টেপ যাতে না থাকে, এটা অর্ডার ট্রু স্পিরিটে যাতে ক্যারি করা হয়। আজকে অসংখ্য ঘটনা ঘটেছে যেখানে গভর্নমেন্ট মার্কেট খোলা রেখেছে, মানুষ তো বাজারে যাবেই। গভর্নমেন্ট গ্যাস এজেন্সি খোলা রেখেছে, গ্যাস সিলিন্ডার বাইকে করে আনছে, ওকে মেরেছে। বাজারে গেছে, বাজার ব্যাগ আছে, হসপিটালে গেছে, প্রেসক্রিপশন আছে, ওদের মেরেছে। আপনি ইনস্ট্রাকশনটা কি ছিল? এবং এটা শুধু আজকে এই প্রেস কনফারেন্সে আসার সময় আপনার পুলিশ এখানে এই সামনে আমাদের সঙ্গে প্রচন্ড হ্যারাসমেন্ট করেছে। আপনারা যেটা ফ্ল্যাগ করেছেন এটার ঘটনা সত্যি আছে আমি মনে করি, এবং এটা আমরা ডিজিবির সঙ্গে টেক আপ করবো যাতে প্রপারলি এই ইনস্ট্রাকশনটা যাতে নিচের তলায় যাতে যায়, এরকম ধরনের কোনো ঘটনা না থাকে। কারণ আজকে প্রথম দিন একটা ভিড় থাকবে, বাজারে গেলে ভিড় থাকবে। এখানে যে মহিলা ডিউটি করছে বাড়ির সামনে প্রেস লেখা আছে, তারপর হ্যারাসমেন্ট করে এখানে সাহস কি হয়? আপনি যদি ইনস্ট্রাকশন না থাকে, নিশ্চয়ই ইনস্ট্রাকশন ছিল। আমরা চেয়েছিলাম পুলিশ এসে থাকতে, আমরা সব হেলথ ডিপার্টমেন্টের যারা ফুড এসে আমরা চেয়েছিলাম আছে একটা পুলিশের ফুল করে যাতে এবং এই মহিলা অত্যন্ত বাজে বিহেভ করছে সবার সঙ্গে। টিএসআর যখন কেন বলো মাস্ক ঠিক আছে আপনি এটা নোটে রাখুন, ডিজিপির সঙ্গে কথা বলুন। কালকেও ব্রিফিং হবে, কালকেও সাংবাদিক আসবে। হ্যাঁ, আগামী দিনগুলিতে পুলিশের তরফ থেকে যাতে একজন থাকে, যাতে কোনো আপনারাও আপনাদের ইস্যুগুলি তুলতে পারবেন। আমরা চেষ্টা করবো আগামী দিনে। ঠিক আছে, আমি এবং চিফ সেক্রেটারি আজকে ক্লিয়ার কাট ক্যাটাগরিক্যালি ডিজিপি কে বলে দিয়েছে এরকম ধরনের কোনো ইনস্ট্রাকশন যাতে, এরকম ধরনের কোনো ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। কারণ প্রত্যেকের মানুষেরই সবার একটা ইচ্ছা থাকবে, প্রথম দিন একটা ভোট করার জিনিসপত্র কেনার একটা ইয়ে থাকবে, সেই জন্য হ্রাস হয়েছে। সেই জন্য এটা কিছু মানে আনন্যাচারাল কিছু না। তো এই জিনিসটা যদি এক্সেসিভ কিছু হয়ে থাকে, আমরা অবশ্যই আপনাদের যেটা করেছেন এটা আমরা ডিজিপির কাছে আমরা স্পেসিফিক বলি, এনসিসি যে এইডিপিও প্রিয়া মাধুরী উনি করেন এক্সেস সবার সঙ্গে করেছে, আমাদের সঙ্গে করেছে, ইভেন রাস্তা করেছে এজি উনি একজন মহিলা যেভাবে মানে আচার করেন, যেভাবে যেই ছিল ওনার জেস্টার মানে আনফরচুনেট এটা হতে পারে। 144 আছে এই জিনিসটা আমরা সামনে ক্লাস করে বেশি থাকতে পারবে না, কিন্তু ইন্ডিভিজুয়াল হলেও কথাবার্তা ঠিকঠাক না করলে অফিসার যদি মিসবিহেভ করে যে ছেলেটা বাইকে সিলিন্ডার নিয়ে আসছে, ওকে তো দেখলে বোঝা যায় সে গ্যাসের জন্য গেছে, এটা বোঝা যায় না? এর জন্য ওকে মারতে হবে। ঠিক আছে, আমরা এটা পুলিশ ডিপার্টমেন্টের নজরে নেব এবং আগামীকাল থেকে পুলিশ ডিপার্টমেন্টে যদি একজন থাকে, হ্যাঁ, এছাড়াও অন্যান্য ইস্যু নিয়েও যদি আপনারা কোশ্চেন থাকে, পুলিশ ডিপার্টমেন্টের যে নোডাল অফিসার জিএস রাও উনাকে এখানে আমরা পুলিশের তৎপরতা কিন্তু আগরতলা শহরে, মফস্বলে কিন্তু সেটা নেই। মফস্বলে ডিপি একসঙ্গে সবাই আড্ডা দিচ্ছে, গল্প করছে, এরকম সিনারিও কিন্তু আজকেও সব জায়গায় সত্যি কথা বলতে গেলে এটা প্রথম দিন তো এই জিনিসটা আস্তে আস্তে মিটিগেট হয়ে যাবে। এখন প্রথম তো একটা কিছু মানুষের একটা ভুল ধারণা থাকে, সেন্ট্রাল অর্ডার যেটা আছে কারফিউ দিয়েছে, সেই দিয়েছে, এটা বোধ স্টেট অর্ডারের উপর ওভাররাইড করবে, এরকম ধরনের কথা যে সিএসএস কে বলেছে এবং ক্লিয়ার করে দিয়েছে। আগামীকালকে এই জিনিসটা ক্লারিফিকেশন করে দেবে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে সমস্ত এসেনশিয়াল ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ হওয়ার আমরা কোনো ইয়ে দিয়েছি না। এবং ক্লারিফিকেশন চিফ সেক্রেটারি একটা ইস্যু করবে, রোস্টারিং করবে, শুধু থিনিং করবে, যে সমস্ত স্টাফের দরকার নেই সেই জন্য করবে, এবং প্রত্যেকে যাতে কোনো ইনকনভিনিয়েন্স যাতে না হয় সেটার জন্য পাস ট্রানজিশন যেগুলি আছে এগুলি করবে। আর এলপিজি গ্যাস টেস্ট যেটার কথা উনি বলেছে, এগুলি তো হওয়া বাঞ্ছনীয় না, এগুলি বাঞ্ছনীয় না। কারণ আমরা আপনার চেষ্টা করছি বাজারটা এসেনশিয়াল সার্ভিসটা ফুল ফ্লেজেড। আমরা আশা করি স্বীকার করবেন এটা আমাদের বাজার টাজারের মধ্যে খোলার মধ্যে কোনো ঘাটতি নেই, এবং আমরা চেষ্টা করছি 2-3 দিনের মধ্যে যেটা সিএম যেটা কমিটমেন্ট দিয়েছে, যারা এনএফএসি ক্যাটাগরির যে সমস্ত ফ্যামিলি আছে 5,78,000 যে ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিদেরকে 15 দিনের রেশন ফ্রি অফ কস্ট দেওয়া হবে, ফ্রি অফ কস্ট দেওয়া হবে।
যাতে এটা আমরা তাড়াতাড়ি পজিশন করতে পারি। এখন আমাদের হিউজ গাড়ি মুভমেন্ট হবে প্রচুর, কারণ এত কম সময়ের মধ্যে এই সমস্ত গুলিকে রেশন শপে পজিশন করা। রেশন শপ ডিলার অ্যাসোসিয়েশনরাও বলছিল সকালবেলা থেকে 2টো অবধি খোলা থাকবে, এরপর বিকালবেলা বন্ধ থাকবে। আমরা ক্যাটেগরিক্যালি ডিপার্টমেন্ট থেকে বলে দিয়েছি নর্মাল শিডিউল যেটা আছে সেই শিডিউল অনুসারে দোকান খোলা থাকবে। কোনো অ্যাবনর্মাল এক বেলা খোলা থাকবে আর আরেক বেলা খোলা থাকবে না, এরকম ধরনের কোনো এবং যদি কেউ এই সমস্ত করে এগুলি ফার্মলি ডিল করা হবে। আর আজকে যে মার খাইছে সবজি বিক্রেতা অনেকে কইতেছে কালকে আর বাজার আইছে না, কিন্তু সবজি বিক্রেতা না গেলে মানুষ খাইবে। ঠিক আছে, আমি এখন ডাইরেক্টর ফুড এন্ড সিভিল সাপ্লাই আছে, আমি ওনাকে বলবো এই ব্যাপারে কিছু ক্লিয়ারিফাই করার জন্য। সবাইকে আমি জানাচ্ছি আমাদের সেক্রেটারি সাহেব যে বলতে বললেন যে ফ্রি রেশন 15 দিনের এনএফএস এ মানে যারা বিপিএল আছে এবং অন্তত যারা আছে, আমরা 5,88,000 আছে ফ্যামিলি, 86,000 5,86,000 ফ্যামিলি রেশন কার্ড, তারপরে ফ্যামিলি আমরা 15 দিনে আমরা ফ্রি রেশন দিচ্ছি তাদের। এই অর্ডার ইস্যু হয়ে গেছে। আমরা বিভিন্ন যে আমরা ডাউন স্ট্রিমে এসডিএমকে আমরা নির্দেশ দিয়েছি এবং আজকে যে ভিডিও কনফারেন্স হয়েছিল বিভিন্ন এসডিএমদের সঙ্গে, সেখানে আমরা শেয়ার করেছি যে আমরা এভাবে দিয়েছি অর্ডার, ডিও ইস্যু হয়ে গেছে। আমরা এখানে দেখছিলাম, আমরা রিভিউ করেছি, আমি এখানে প্রায় 70% আমরা ডিও ইস্যু হয়ে গেছে। এটা ডিও ইস্যু হওয়ার পরে আমাদের ইলেকট্রনিক চালান পাস করতে হয়, টাকা জমা, এটা কালকে সব হয়ে যাবে আশা করি। আমরা বলে দিয়েছি যে আমরা এপ্রিল মাসে যেটা দেওয়ার কথা, যেটা ফ্রি 15 দিন যেটা ফ্রি দেওয়ার কথা, আমরা বলছি এই মাসে এটা ডিও ইস্যু করে এই মাসে দিতে হবে অ্যাডভান্স, সেটা যাবে। আমরা এসুরেন্স করছি, আমরা আজকে 25 তারিখ 27 তারিখের মধ্যে এটা দেওয়া হবে। স্যার আগে একবার কইছিল পেজ দিও করে শোনা পাওয়া গেছে না, আপনারা কবে দিবেন? কোনটি না এরকম কোন করবেন আমরা এটা সময় ফিনিশিং কি কি রাখবো? শুধু চাল যারা অন্তদয় ফ্যামিলি যারা আছে, যারা প্রায়োরিটি হাউস হোল্ড আছে 1,09,000 আছে অন্তদয় ফ্যামিলি, আর পার রেশন কার্ড হোল্ডার 5 কেজি মাথা পিছু যতজনই থাকবে, যদি 5 জন থাকে তাহলে 25 কেজি পায়, এর অর্ধেকটা পাবে বিনামূল্যে। মাথা পিছু আরেকটি বিনামূল্যে পাবে। এছাড়াও এই সোশ্যাল ওয়েলফেয়ার থেকে অঙ্গনাদি এবং মিড ডে মিলের চাল টাল যেগুলি আছে এগুলিও ঠিক টাইমে আমরা পজিশন করে দিই। বিনামূল্যে চলে তো এই মাসেই হ্যাঁ এই মাসে এটাতে 3-4 দিন একটু সময় লাগে, 3-4 দিন একটা সঙ্গে সঙ্গে আজকে বলছি একটু পাওয়া যাবে না, কারণ এটা পজিশন করতে একটু সময় লাগে। 3-4 দিনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে আছে একটা নিয়ম করতে রেশন দোকানে লাইন নেওয়ার ব্যাপারে দেখুন এখন সোশ্যাল ডিস্টেন্সিং নিয়ে সবাই কনসার্ন, এটা এখন বলার অপেক্ষা রাখে না, এটা সবাই এটা করছে। প্রথম 1-2 দিন একটু গ্যাদারিংটা বেশি থাকবে, আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যাবে। যখন আমাদের রুটিনের মধ্যে পড়বে তখন এটাই হয়ে যাবে। আর বায়োমেট্রিক্স তো আধার করে নিতে হবে, সমস্ত রেশন শপে তো সামার টামার রাখা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যাতে করা হয়, সেটার জন্য আমরা বলে দিয়েছি। আরেকটা বিষয় আছে, সবজি বাজার তো খোলা, কিন্তু সবজি তো আসতে হবে, আগরতলা সবজি করতে আসতে হবে, তাহলে তো না এই যেটা করেছে লোকাল পিএস, ওই যারা সবজি নেয় গাড়ি, ওদের পাস ইস্যু করছে আজকে। না এই ব্যাপারে আমি একটা বলছি, প্রতিটা মার্কেটে একজন করে ডেজিগনেটেড নোডাল অফিসার এসডিএম এনগেজ করবে উইথ ফোন নম্বর সহ। সে প্রত্যেকদিন 1 ঘন্টা 2 ঘন্টা ওই বাজারে যাবে, বাজারে গিয়ে যেমন একটা ধরুন কালীবাজার, সেখান থেকে সমস্ত ভেজিটেবল আসে, এরকম প্রত্যেকটা মার্কেটের মধ্যে একজন অফিসার ডেজিগনেটেড করা হবে। সে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের হতে পারে, অন্য ডিপার্টমেন্টের হতে পারে, এবং ওই অফিসার গুলিকে একটা পুল করা হয়েছে, রিসোর্স রিপোজিশন করা হয়েছে। প্রত্যেক বাজারে একজন করে অফিসার থাকবে, প্রতিটা বাজারে। সেখান থেকে যেখানে মুভমেন্ট হয়, ইন্টার সাব ডিভিশন মুভমেন্ট হয়, এগুলিও ওরা লক্ষ্য করবে। যেখানে যেখানে কোনো প্রতিবন্ধকতা আছে সেটাকে ওরা মানে যাতে না হয় সেটার জন্য দেখবে। যদি দরকার লাগে, সাপোজ কোনো মোহনপুর থেকে এখানে আসলো, হ্যাঁ তার পাস দরকার, সেখানে মোহনপুর সাব ডিভিশন অথরিটি থেকে পাস ইস্যু করবে। সেরকম অফিসিয়াল স্টাফের জন্য সেই একই নিয়ম। পাসটা যা কিছু আছে সমস্ত কিছু কনসার্ন সাব ডিভিশনাল অথরিটি যে আছে, আর বাজারে যেহেতু একজন করে নোডাল অফিসার দেওয়া হয়েছে, হোর্ডিং ফোর্ডিং হচ্ছে কিনা, সেই হচ্ছে কিনা, আলু পেঁয়াজ রেখে দিল দিয়ে বিক্রি করলো না, সারা ত্রিপুরাতে প্রতিটা বাজারে
দ্বিতীয় কথা হচ্ছে যেটা আমি একটু আগে তাদের সঙ্গে আমি একটা মিটিং করে এসেছি আমাদের যাতে স্টক গুলা যাতে স্টক অ্যাভেলেবিলিটি থাকে আর এগুলো যাতে কোনো রাস্তায় কোনো কিছুতেই কোনো কিছু এটা আটকানো হয় বা কোনো কিছু কোনো কারণে কোনো কিছু যদি হয় তাহলে আমাদের এখানে স্টেট নোডাল ট্যুরিজম অফিসার আছি, আমি আছি, আর মিস্টার যাদব উনিও আছেন, শৈলেশ যাদব কমিশনার, তো উনিও আছেন, আমরা দুজনে আছেন, আমরা নোডাল অফিসার হিসেবে আছি।